আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إلى آخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة محيا وممات وفتنة مسيح الدجال. رواه البخاري. قال النبي صلى الله عليه وسلم عذاب القبر حق. رواه البخاري. প্রশংসা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ইসলামিক জালসায় মাহফিলে দ্বিতীয় দিন উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক যিনি দান করলেন, যার অশেষ কৃপায় দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু শোনার, বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য যিনি আমাদেরকে সুযোগ তৌফিক দান করলেন, তার জন্য শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা অন্তঃস্থল থেকে যিনি এখানে আসার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং এই জায়গায় এসে দলিল ভিত্তিক আলোচনা শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক যিনি দিলেন, সেজন্য আমরা প্রশংসা শুকরিয়া আদায় করি। নারী পুরুষ যাদেরকে আমরা এখানে প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হয়েছে, আমরা যারা আসতে পেরেছি, আমরা সমস্বরে জোরে শুকরিয়া আদায় করি তার জন্য যিনি আসার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া, জোরে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ বিশ্ববাসীর জন্য রহমত, সারা বিশ্ববাসীর জন্য যিনি আদর্শবান, বিশ্ববাসীর জন্য মহান আদর্শবান একজন শিক্ষক, যার আদর্শ, যার সুন্নাহ বাস্তবায়ন করতে পারলে উভয়কালে সফল, যার সুপারিশ শাফাআত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন, বিচার মাঠে যাকে দিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজা উদ্বোধন করবেন, সেই প্রিয় হাবিব, প্রিয় রাসূল, প্রিয় নবী, আমরা তার প্রতি সংক্ষিপ্ত দরুদ আদায় করি।
সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলামে কেরাম, আমার সামনে মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আপনারা আগেই শুনেছেন আমার বক্তব্যের বিষয় কবর এবং হাসর। এই বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো বাহিরে, চার দোকানে, বাজারে, মেলাতে, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন, বিশাল বড় আয়োজন, বিশাল বড় সামিয়ানা, এত কষ্ট করে আয়োজন করা হয়েছে, ভালো ভালো বক্তাদের নিয়ে আসা হয়েছে, আর আপনারা যদি এখানে না আসেন আর বাজারে বসে আড্ডা পিটান, সময় নষ্ট করেন, এর জন্য বিচার মাঠে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কথা জোরে বলেন। কারণ এত বড় আয়োজন, এটা গরু, ছাগল, হাঁস, মুরগি এদের জন্য আয়োজন করা হয়নি। কথা বলেন, ঠিক কিনা? কাদের জন্য? মানুষ, আপনাদের জন্য। আপনাদের জন্য এত বড় আয়োজন। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা রাস্তাঘাটে, চার দোকানে, মেলাতে, বাড়িতে অযথা সময় নষ্ট করছেন, এই জায়গায় দ্রুত চলে আসেন। কারণ এখানে যতগুলো বক্তা আলোচনা করবে, কেউ কোনোদিন বলেও নাই, বলবেও না, দলিল ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে আপনার জীবনে যাতে কিছু পরিবর্তন আসে, আমল করতে পারেন, এর জন্য তারা আলোচনাগুলো করবে। কারণ এখানে বিদাতি কোন বক্তার মতো নাইলি, মজনু, শিরি ফরাত, ইউসুফ, জুলেখা, বাইজিদ বুস্তামি, মনসুর হাল্লাজ, বিভিন্ন সাপ, বানর, ভালুকের ওয়াজ কিন্তু এখানে হবে না। বিষয় ভিত্তিক আগেই লেখা হয়েছে, বুঝতে পারছেন কি? এই জন্য আপনারা যারা এখানে আসবেন, আসছেন, আজকের এই আশাকে কেন্দ্র করে যত লোক আজকে সামনের নিচে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে ফেরেশতাদের সাথে গর্ব করবেন যে কি, ভাগ নদী বাজার যোগীপাড়ায় বিশাল বড় সম্মেলনে যতগুলো লোক বসছেন, আসছেন, এতগুলো লোক, তাদের আসার পিছনে উদ্দেশ্য হচ্ছে তারা কোরআন হাদিস শুনছে, আমার বরত্বের প্রশংসা বিষয়গুলো তারা জানছে, বুঝছে। তো এই বিষয়ে আমার সন্তুষ্টির জন্য তারা আসছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে বিচার মাঠে জান্নাত দান করব। কারণ এখানে আসার পিছনে আমাদের উদ্দেশ্য, আমরা কিছু শুনবো এবং জানবো, সেই অনুযায়ী আমল করব, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? জোরে বলেন, নাই। অতএব আমার যে বিষয়, দয়া করে যারা বাইরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন, মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। যারা দাঁড়িয়ে আছে সুন্দর করে বসেন, কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে গন্ডগোল করলে, হইচই করলে, দাঁড়িয়ে থাকলে, কথা বললে, আল্লাহ বলছে এরা জালেম। এরা কি? জালেম। অতএব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন। যেই বিষয় আমি বলতে চাচ্ছি, কবর। কবর এটা আরবি শব্দ, ঠিক না? ঠিক বারজাখ, কবরের জীবন, পরবর্তী জীবন। প্রত্যেকটা মানুষের যাদেরই জীবন আছে, তাকে একদিন মরতে হবে। আর তার প্রথম যে ধাপ, মাধ্যম, পথ, ঘাট, সিঁড়ি, সেটা হচ্ছে কবর। কি বলেন? পরকালে আখিরাতে যাওয়ার জন্য আপনার আমার সবচেয়ে বড় মাধ্যম কি? কবর। ওই পারে আখিরাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কবর। কবরের মাধ্যমে আপনার আমার সূচনা, যাত্রা শুরু। কোন পারে? আখিরাতে, পরকালে।
এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় ধাপ, প্রথম ধাপ, ঘাট, সিঁড়ি হচ্ছে কবর। এই জন্য পৃথিবীতে 3টা জটিল কঠিন জায়গা আছে। কয়টা জায়গা? 3টা কঠিন এবং জটিল জায়গা আছে। এক, তার প্রথম কঠিন জটিল জায়গা হচ্ছে কবর। 2, মানুষের জীবনের সবচেয়ে দ্বিতীয় কঠিন জটিল জায়গা হচ্ছে হাসর, বিচারের মাঠ। 3, মানুষের আদম সন্তানের তৃতীয় জটিল কঠিন জায়গা হচ্ছে হাসরের হিসাব নিকাশের পরে জান্নাত অথবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষের জীবনে জটিল এবং কঠিন 3টা জায়গা, পরিস্থিতি। তার প্রথমটা হচ্ছে কবর। আজকে কবর নিয়ে আমি আপনার সামনে সূরা তাকাসসুর আয়াত নাম্বার 1 এবং 2 বলেছি। 2টা বুখারীর হাদিস বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নিঃসৃত বাণী, 2টা বুখারীর হাদিস। মহান আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর। শোনো পৃথিবীর বাসী সবাই শোনো, তোমরা যেমন রাত দিন 24 ঘন্টায় দুনিয়ার প্রাচুর্য, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা চাওয়া পাওয়া নিয়ে তোমরা যেইভাবে ব্যস্ত, তোমরা তাকাসসুর, পৃথিবীর লোভ লালসা নিয়ে যেইভাবে ব্যস্ত রাত দিন 24 ঘন্টা, অথচ আল্লাহ বলছেন তোমাদের প্রাচুর্য, সম্পদ, দুনিয়াবি লোভ, দুনিয়াবি ইচ্ছা আকাঙ্ক্ষা লালসা, অধিক পাওয়ার, অধিক চাওয়ার, অধিক আকাঙ্ক্ষা আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার শুকর গুজারি থেকে, ইবাদত জিকির থেকে, আমাকে স্মরণ করা থেকে তোমাদেরকে কিন্তু দুনিয়ার প্রাচুর্য, লোভ লালসা বিরত রাখছে, দূরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই যে পৃথিবীর প্রাচুর্য, এই যে দুনিয়াবি লোভ লালসা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর। তাকাসুর, প্রাচুর্য, লোভ লালসা, অধিক পাওয়ার, অধিক চাওয়ার, অধিক আকাঙ্ক্ষা, ইচ্ছা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে তোমাদেরকে কিন্তু বঞ্চিত করে রাখছে। তোমরা কিন্তু দূরে, দুনিয়া নিয়ে ব্যস্ত, পৃথিবী নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নারী এইগুলা নিয়ে মানুষ রাত দিন 24 ঘন্টায় ব্যস্ত। ঠিক কিনা? মানুষ রাতেও ব্যস্ত, দিনেও ব্যস্ত। তাই মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবা, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হচ্ছ, না যাচ্ছ, এর আগ পর্যন্ত আদম সন্তানের কোনো দিন ইচ্ছা আকাঙ্ক্ষা, লোভ লালসা কোনো দিন দুনিয়ার প্রাচুর্য অর্থ দিয়ে সম্ভব নয় শেষ করা। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। শেষ হবে কি? আল্লাহ বলছে কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। যার একটা গাড়ি, সে চিন্তা করে আমার আরেকটা গাড়ি হোক। যার একটা বাড়ি, সে চিন্তা করে আমার আরেকটা বাড়ি হোক, আরেকটা গাড়ি হোক। যার একটা স্ত্রী, একটা নারী, সে চিন্তা করে আমার আরেকটা স্ত্রী হোক। এটা মানুষের লোভ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আবু হুরায়রা, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণের ময়দান দেওয়া হয়, তাহলে দ্বিতীয় স্বর্ণের ময়দান পাওয়ার জন্য ইচ্ছা, লোভ, আগ্রহ জন্মে যে আমার যদি 2টা স্বর্ণের ময়দান হইতো। কথা বলেন না কেন? ঠিক না বলেন? নবী বলছেন, শোনো আবু হুরায়রা, তাকে দ্বিতীয় স্বর্ণের ময়দান দেওয়া হলো,
তখন ওই আদম সন্তান তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণের ময়দান পাওয়ার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা লোভ করে, আমার যদি 3টা হতো, বলেন ঠিক না? যদি আমার 3টা স্বর্ণের ময়দান হতো, আল্লাহর নবী শেষ বাক্যে বললেন, শোনো আবু হুরায়রা, এই আদম সন্তানের, নারী হোক আর পুরুষ হোক, আদম সন্তানের কোনো দিন পৃথিবীর অর্থ সম্পদ লোভ লালসা দিয়ে, ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে কোনো দিন আদম সন্তানের মুখ আর পেট ভরানো সম্ভব নয়। সেদিন সম্ভব যেদিন তার দেহ থেকে শ্বাসটা চলে যাবে, যেদিন সে নিজের লাশ মুর্দা হবে, জনগণ কবরে রাখবে আর তার মুখের উপরে মাটি দেবে 3 মুষ্টি। এর আগ পর্যন্ত আদম সন্তানের মুখ আর পেট কোনো দিন ভরবে না। কি বলেন, ঠিক না বলেন? হাদিস বুখারী। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর অর্থ সম্পদ দিয়ে কোনোদিন আদম সন্তানের মুখ আর পেট ভরানো সম্ভব না। যার যা আছে আরো চাই, যার যা আছে আরো লাগবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মারা যাবে আর তার মুখের উপরে জনগণ কয় মুষ্টি, বলো সবাই, 3 মুষ্টি মাটি না দিবে, না দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের মুখ পেট ভরবে না। যেদিন জনগণ তার মুখের উপর মাটি দিবে, কবরে যাবে যেদিন, তাহলে বোঝা যাচ্ছে আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে এখন কি আপনার আর কোনো লোভ জাগবে? জোরে বলেন, কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা জাগবে? কোনো সুযোগ নেই। কবর এত জটিল কঠিন একটা জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এক একটা করে শোনাই। আশ্চর্য, আদম সন্তানের জন্য প্রথম ধাপ, প্রথম সিঁড়ি মাধ্যম হচ্ছে কবর। কবর এমন একটা জায়গা, এমন একটা পরিস্থিতি যেখানে ভুল ধরা পড়লে শুধরানোর কোনো সুযোগ, সংশোধনের কোনো সুযোগ নাই। যদি কারো ভুল ধরা পড়ে একবার, তাহলে সংশোধনের কোনো সুযোগ নাই। কবরে যদি কেউ অসহায় হয়ে পড়ে, নিরুপায় হয়ে পড়ে, কেউ তাকে সহযোগিতা করবে না, কারণ সেখানে কোনো বন্ধু বান্ধব নাই, সহযোগিতা করার মতো কোনো লোক নাই। যদি আপনার একবার ভুল ধরা পড়ে, তাহলে আপনাকে সংশোধন করার মতো কোনো প্লেয়ার সেখানে নাই, আর কোনো সুযোগ নাই। নদীর স্রোত একবার যদি চলে যায়, ওই স্রোত যেমন দ্বিতীয়বার ফিরে আনা সম্ভব নয়, ঠিক কবর এমন জটিল কঠিন জায়গা। আপনার যদি, আমার যদি ভুল ধরা পড়ে, সংশোধনের কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলছেন, কবরে যারা যাবে, যারা গিয়েছে, এদের চাইতে বড় নিরুপায় অসহায় এতিম পৃথিবী তার দ্বিতীয় কেউ নেই, ঠিক কিনা? এদের সে বড় অসহায় নিরুপায় আর কেউ নাই। কারণ সেখানে কোনো ঘুষ খাটবে না, সেখানে কোনো টাকা পয়সা কোনো উপকারে আসবে না, কোনো বন্ধু বান্ধব সহযোগিতা করতে পারবে না। একটা বাক্য আপনাকে মনে রাখতে হবে চিরদিন, যতদিন বেঁচে আছেন। কবর এমন একটা জটিল কঠিন জায়গা যেখানে কবর কারো চেহারা দেখে বিচার করবে না, কবর কারো পোশাক দেখবে না, কবর কারো বংশ দেখবে না, কবর কার কোন বংশের কোন দলের কোন নেতা, এগুলা কবরের দেখার বিষয় না। কবর রাত দিন 24 ঘন্টায় বলতে থাকে, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর সাপ বিচ্ছুর জায়গা, আমি কবর আগুনের জায়গা, শাস্তি দেওয়ার জায়গা হচ্ছে কবর। আল্লাহর নবী একদিন তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আমাদের নবীর 4 জন মেয়ে, 3 জন ছেলে, কয়জন হলো? 7 জন। আমাদের নবীর কয়জন মেয়ে, কয়জন কন্যা? 4 জন কন্যা, 3 জন ছেলে। 3 জন ছেলে বাল্য অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছে। 4 জন কন্যা ছিলেন, বড় মেয়ে রুকাইয়া, দ্বিতীয় মেয়ে জয়নাব,
তৃতীয় মেয়ে উম্মে কুলসুম, চতুর্থ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন কন্যার ভিতরে বলেন তো আল্লাহর নবী কোন মেয়েকে সবচেয়ে বেশি আদর মহব্বত করতেন? বলেন, একসাথে বলেন। আবার মা ফাতেমা বলেন না। ফাতেমা কি মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর মেয়ে, নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা। কিন্তু এই দেশে অসংখ্য মানুষ এখনো আছে যে আমাদের নবীর চারটা কন্যাকে মা বলে, মা ফাতেমা বলে। বলা নিয়ম নাই, বলা যাবে না। মা ফাতেমা বলা যাবে না, মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলতে হবে। কারণ প্রত্যেকটা নবীদের স্ত্রী হচ্ছে আমাদের মা, কিন্তু মেয়েরা আমাদের মা না। অতএব আল্লাহর নবী তার আদরের সবচেয়ে আদরের ছোট মেয়ে। কারণ প্রত্যেকটা বাবার বৈশিষ্ট্য, পরিবারের যে সন্তান সবচেয়ে ছোট আদরের, ওকেই সবচেয়ে বাবা কি করে? বেশি ভালোবাসে। নাকি ভুল বললাম? আপনারা তাই তো করেন, যে পরিবার সবচেয়ে ছোট বাচ্চা তাকে আমরা সবাই কি করি? মহব্বত করি, ভালোবাসি। তো আল্লাহর নবী তার আদর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন, শোনো ফাতেমা। জি আব্বু, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, তোমাকে কিছু বলতে চাচ্ছি। শোনো ফাতেমা, তুমি যে মুহাম্মদের বেটি, তুমি যে মুহাম্মদের মেয়ে, মুহাম্মদের কন্যা, এই কথা বললেই যে কবরে তোমাকে ছেড়ে দিবে, হিসাব চাইবে না, এমন চিন্তা কোনো দিন মাথায় রাখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি যে মুহাম্মদের মেয়ে, এই কথা বললে যে কবর তোমাকে ছেড়ে দিবে, হিসাব চাইবে না, এমন চিন্তা কোনো দিন মাথায় রাখা যাবে না। কারণ কবর কাউকে চেনে না, কে নবীর মেয়ে আর কে নবীর স্ত্রী, কে নবীর নাতিন, এটা কবর কাউকে বুঝে না, কবর কাউকে চিনে না। কবর তাকেই চিনে যার কর্ম আমল ভালো। আমি কবর তার সাথে আমার ব্যবহার আচরণ হবে ভালো। সুবহানাল্লাহ। যার আমল কম, যার আমল খারাপ, যার কর্ম আমল নাই, আমি কবর তার সাথে আমার আচরণ হবে খারাপ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এটাই ঠিক। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? তিনি সারা পৃথিবীর সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি শুধু জান্নাতি না, জান্নাতি নারীদের লিডার। সারা পৃথিবীর সমস্ত যুবকরা জান্নাতে যাবে, আর জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন আমাদের নবীর সবচেয়ে আদর মেয়ে। সর্বপ্রথম চারজন খলিফার মধ্যে বালক বয়সে, 10 বছর বয়সে বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এতগুলো মান মর্যাদা গুণ থাকার পরেও আল্লাহর নবী বলছে, শোনো, তোমার আমল দেই, তোমার কর্ম দেই কবরে রক্ষা পেতে হবে, নিজেকে বাঁচাতে হবে যার যার কর্ম আমল দিয়ে। কবর কাউকে বুঝবে না কে? কারণ আমি কবরে কাউকে সুপারিশ করতে পারবো না। বিচারের মাঠে আল্লাহ আমাকে সুপারিশের, শাফাতের দায়িত্ব দিবেন। অতএব কবর এটা প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা, জটিল কঠিন পরিস্থিতির জায়গা। আমল ছাড়া আপনাকে কেউ চিনবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি কি করেন দেখার বিষয় না, কোন বংশের দেখার বিষয় নাই, চেহারা কেমন ছিল দেখার বিষয় নাই, কোন দল করেন দেখার বিষয় না, কোন এলাকায় বাড়ি দেখার বিষয় না, কোন রাষ্ট্রে বাড়ি দেখার বিষয় না। ডোনাল্ড ট্রাম্প হলো, তাকে হিসাব দিতে হবে। বুঝতে পারছেন কি? সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের আখিরাতে পরকালে যাবার সবচেয়ে বড় ঘাট হচ্ছে কবর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। কবর কি জিনিস, কবর কি জিনিস আপনাকে বোঝাই।
নাসাইতে আসছে মিশকাতের 136 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, যে আল্লাহ নবী বলেন, শোনো এমন একজন ব্যক্তির সম্পর্কে তোমাদেরকে বলি, যার নাম হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। 36 বছর বয়সে আল্লাহ আবার তাকে দুনিয়া থেকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? একসাথে বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু জামালপুরের মানুষ, বুঝতে পারছেন? ময়মনসিংহ জামালপুর, হয়তো অনেকেই চিনেন। তো আল্লাহর নবী বললেন যে 30 বছর বয়সে সাদ ইসলাম গ্রহণ করেন, 36 বছর বয়সে দুনিয়া থেকে আল্লাহ তাকে নিয়ে যান। তাহলে ইসলাম গ্রহণ করার পর কয় বছর আমল করছে? একসাথে বলেন, সবাই একসাথে বলেন। 6 বছর। বেশি আমল করছে? বলেন, বেশি বাঁচছে? ইসলাম গ্রহণ করার পরে মাত্র 6 বছর। কারণ ইসলাম গ্রহণ করার আগে সে ছিল অমুসলিম, তার কোন আমলের ভ্যালু আছে? কথা বলেন না। ইসলাম গ্রহণ করার পরে 6 বছর তিনি আমল করছেন। আর আল্লাহর নবী বলছে, শোনো আমার, সাদ যেদিন মৃত্যুবরণ করে, হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, ব্রেনে রাখতে হবে। এটা নাসাই গ্রন্থের বিখ্যাত হাদিস, মিশকাত 136 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন, সাদ যেদিন মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তাহারক লাহুল আরশ, আল্লাহ নবী প্রথম বাক্যে বলছেন, যেদিন সাদ মৃত্যুবরণ করলেন, তার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর সমস্ত আকাশ আরশটা সেদিন জোরে নড়ে কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন, জোরে বলেন না কেন? আল্লাহ নবী বোঝাচ্ছেন, যেদিন সাদ মৃত্যুবরণ করেন, তার মৃত্যুতে সমস্ত আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এটা প্রথম গুণ। 2, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ নবী দ্বিতীয় বাক্যে বলছেন, তার মৃত্যুতে আল্লাহ আকাশে আসমানের সমস্ত রহমতের দরজা তার মৃত্যুতে সেদিন আল্লাহ সব খুলেছিলেন। সুবহানাল্লাহ। 3, ওয়াশাহিদাও 70 আলফা মালায়েকা, আল্লাহর নবী বলছেন 3 নাম্বার তার মৃত্যুতে কি ঘটছে জানো? আল্লাহ বলছেন, ও আমার আকাশের ফেরেশতারা, শোনো, তোমরা দুনিয়াতে যাও, এই যে সাদ মৃত্যুবরণ করছে, তার জানাজায় গিয়ে তোমরা জানাজায় শরীক হবা, অংশগ্রহণ করবা। 1 জন নও, 1000 নও, 70,000 ফেরেশতা তোমরা তার জানাজায় গিয়ে অংশগ্রহণ করবা। কি দিয়ে বোঝায় আপনাকে? যার মৃত্যুতে এই ঘটনা ঘটছে, আমাদের নবীর মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপছে, মর্মে পৃথিবীর কোনো হাদিস নাই। বুঝতে পারছেন কি? আর তার মৃত্যুতে মাত্র 6 বছর আমল করছে ইসলাম গ্রহণ করার পর। 30 বছর ইসলাম গ্রহণ, 36 বছর বয়সে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। না জানি কি গুণ, কি আমল করছেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আকাশের রহমতের দরজাগুলো, আসমানের দরজাগুলো আল্লাহ তার মৃত্যুতে সেদিন খুলে রাখছিলেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা, 1 জন নয়, 2 জন নয়, 1000 নয়, 70,000 ফেরেশতা আল্লাহ তার জানাজায় অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কথা শেষ। এরপরে নবী বলছেন, আমি তার জানাজার সালাত পড়ালাম। সবচেয়ে 4 নাম্বার যে আশ্চর্যের বিষয়, যার জানাজার স্বয়ং ইমাম আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তার জানাজা আমাদের নবী উপস্থিত। আল্লাহ নবী বলছেন, জানাজা শেষ,
যখন তাকে কবরে রাখা হলো, মাটি দেওয়া শেষ, দাফন কার্য কমপ্লিট, তো আমি মোহাম্মদ দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম এরপরও সাদের কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিতে শুরু করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বোঝাতে পারছি কিনা জানি না, এতগুলো গুণ যার মৃত্যুতে। এরপর আল্লাহর নবী বলছেন, তারপর আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম যে কবরের মাটি, সাদের কবর মাটি দুই পাশ থেকে চাপ দিতে শুরু করছে। আল্লাহু আকবার। এই হাদিস একমাত্র দলিল, এই হাদিসটা একমাত্র প্রমাণ, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে। আল্লাহ নবী তখন বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবেরা, তোমরা তোমাদের ভাই সাদের জন্য অন্তর থেকে প্রাণ ভরে দোয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। আল্লাহ, আপনি সাদকে ক্ষমা করুন। আল্লাহ, আপনি সাদকে কবরে ভিতরে ঈমানের উপর অটল রাখুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীদের এই দোয়া বারবার বলার কারণে আল্লাহ সাদের কবরকে ডানে বামে সামনে পিছনে 70 হাতের অধিক প্রশস্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাদিসটা বললাম? হাদিসটা একমাত্র দলিল, সবারই কবর চাপ দিবে। আপনার আমল ভালো থাকলে কবর প্রশস্ত, যদি আমল খারাপ থাকে তাহলে চাপ দিবে, মর্মে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আবু হুরায়রা, জি আল্লাহ নবী বলেন, যখন কোন মানুষকে কবরে রাখা হবে, মুনকার এবং নাকির নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে আসবে। আসার পরে তাকে উঠানো হবে, উঠে তাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর দিকে ইশারা করা হবে যে ইনার সম্পর্কে তুমি কি জানছো, কি জানা আছে তোমার, বলো। তখন সে বলবে যে ইনি হচ্ছেন আমাদের নবী, আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন কি? তখন আল্লাহ বলবেন যে আমার এই বান্দা প্রশ্নের উত্তর ঠিক দিছে। ফেরেশতারাও বলবে, মুনকার নাকির, আমরা আগেই জানতাম। আপনি এই কথাই বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এই কথাই বলবেন, এটা আমরা আগেই জানতাম। তখন ফেরেশতারা বলবে, এই যে দুইটা জিনিস আপনাকে দেখানো হচ্ছে, জাহান্নাম আর জান্নাত। আপনার স্থান প্রথমে জাহান্নামে ছিল, আপনার আমলের কারণে, আপনার কর্মের কারণে আল্লাহ মাফ করে জাহান্নাম থেকে তুলে বিচার মাঠে এই যে জান্নাত দেখতে পাচ্ছেন, এই জান্নাতে আল্লাহ আপনাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি? এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুর্দাকে প্রশ্ন করা শেষ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন মুমিন বান্দা, ইমানদার, আমলওয়ালা লোকের কবরে ওসা লম্বা একজন সাদা সুশ্রী ধবধবা পোশাক, তার কাছ থেকে সুঘ্রাণ বের হবে, আপনার চতুর্দিক দিয়ে সে ঘুরতে থাকবে। আপনি তার হাত ধরে বলবেন, মান আংতি, আপনি আবার কে? বুঝতে পারছেন কি? কবরে আপনার চতুর্দিক দিয়ে ঘুরবে, এত উঁচা লম্বা সুন্দর সুশ্রী সাদা পোশাক আপনার চতুর্দিক দিয়ে ঘুরবে, তার কাছ থেকে সুগন্ধি বের হবে, সেন্ট বের হবে। আপনি তখন তাকে ধরবেন, আপনি আবার কে? যে এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর গায়ে সুন্দর পোশাক, আপনার কাছ থেকে এত সুঘ্রাণ আসছে, আপনি আবার কে? তখন সে জবাব দিবে, আনা আমালুকা সালিহুন, আনা আমালুকা সালিহুন। শোনো, আমি হচ্ছি আপনার দুনিয়াতে সৎ আমল। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি হচ্ছে আপনার দুনিয়াতে পৃথিবীর সৎ আমল। আজকে আপনার কবরে আমি সৎ আমল,
নেক আমল, আমি সৎ আমল নিজেই যথেষ্ট। আপনাকে সহযোগিতা সাহায্য করার জন্য আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি আপনার সৎ আমল, আমি আপনার কবরে আমি নিজে একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের দরকার আছে না নাই? একসাথে বলেন, কার কার দরকার নাই হাত তুলেন। আমলের দরকার নাই কার কার বলেন? সবার আছে না? ডোনাল্ড ট্রাম্পের নাই? বলেন। ফেরাউন নমরুদ সবারই আছে। সব লোকের আমলের দরকার আছে। আমল ছাড়া আপনার পরকালে কোনো মূল্যই নেই, চিনবেই না। কারণ আল্লাহ নবী বলছে হাসরের মাঠ শোনো, সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে। আপনার মাথার উপরে কয় মাইল? মাত্র। সূর্যটা 1 মাইল উপরে থাকবে। আল্লাহ নবী বলছেন মাটি তামার মতো নিচে গরম। প্রত্যেকটা নারী পুরুষ হাসর মানে সব একত্রিত হওয়া, জমা হওয়া, ভিড় চাপ। হাসর মানে নারী পুরুষ কারো পরনে সেদিন কাপড় থাকবে না, সব উলঙ্গ। কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। পুরুষরা কোনো খাতনাস থাকবে না, খাতনাবিহীন মুসলমানি করা থাকবে না। মানে ছোটবেলা যা ছিলেন তাই হবে। এখন খাতনা করছি না আমরা। তাহলে সূর্য মাথার 1 মাইল উপরে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জিত হলেন, একটু লজ্জা পেলেন। আল্লাহ নবী আপনি বলেন কি? নারী পুরুষ সব উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, জিনা থাকবে না। তাহলে পরিস্থিতিটা কেমন হচ্ছে? তাহলে কি একজন আর একজনের দিকে তাকাবে না? আল্লাহ নবী বলছেন শোনো, হাসরের মাঠ এত জটিল কঠিন মুহূর্ত পরিবেশ হবে, একজন আর একজনের দিকে তাকানোর কোনো সোর্স সুযোগ থাকবে না। এর নাম হাসর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এর নাম হাসর। কারো পরনে কাপড় থাকবে না, উলঙ্গ। শোনো, শুধু আল্লাহ 2 জনকেই সম্মানার্থে বিচার মাঠে পরিধান করতে দেবেন কাপড়। সুবহানাল্লাহ বলেন। এক, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরনে, আর আমাদের নবী তার পরনে। এই 2 নবীর পরনে শুধু কাপড় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আল্লাহর দুস্ত খলিল। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে আল্লাহর একজন দুস্ত আছে, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুনিয়াতে আল্লাহর একজন বন্ধু আছে, হাবিব, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝাতে পারিনি। এই 2 জন বন্ধু দুস্ত বিচার মাঠে আল্লাহ সম্মানার্থে তাদের পরনে কাপড় পরিধান করবেন, এছাড়া কারো পরনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে শেষ বাক্য বলছেন আল্লাহর নবী, শোনো, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না। সেদিন কারো পরিস্থিতি থাকবে না দুনিয়াতে কার কি পরিচয় ছিল। আমি বুঝাতে পারছি কি? কোনো পরিস্থিতি থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি উপায় হবে, এটা নিয়ে ব্যস্ত থাকবেন। এর নাম হাসরের মাঠ। কোনো পরিস্থিতি নেই। দুনিয়াতে আপনি অমুক দল করেন, পরিচিতি আছে। অমুক সংগঠন করেন, একটা পরিচিতি আছে। অমুক বংশের লোক, একটা পরিচিতি থাকবে। আপনি মুসলমান না হিন্দু, একটা পরিচিতি থাকবে। কিন্তু বিচার মাঠে কোনো পরিচিতি, সব এক, সব এক। হাসর মানে একত্রিত হওয়া, জমা হওয়া। সমাবেশ মানে কি? একত্রিত হওয়া। এর নাম হাসর। অতএব কোনো পরিস্থিতি থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছেন যে কবর এমন একটা জটিল জায়গা, কোনো মানুষের সহযোগিতা সাহায্য, কোনো ঘুষ সেখানে কোনো সুযোগ নাই। যার যার কর্ম দিয়ে কবরে রক্ষা পেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সৎ আমল সেদিন বিচার মাঠে আপনার চতুর্পাশ দিয়ে ঘুরবে, আপনার উপকারে আসবে। তাহলে দুনিয়াতে সৎ আমল করবে না মারা যাওয়ার পরে? বলেন সবাই। সৎ আমল দুনিয়াতে নাকি মারা যাওয়ার পরে? সহিহ বুখারীর হাদিস সবাই শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, আপনি আমি যখন মারা যাব, প্রত্যেকটা
প্রত্যেকটা মৃত ব্যক্তি লাশ মুর্দার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। একসাথে বলেন, আমরা যারা আছি, আমরা মারা গেলে আমাদের সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস? একসাথে বলেন। সহিহ বুখারীর হাদিস বলছি, এক, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছের মানুষ লাশের পিছনে পিছনে কোন পর্যন্ত যাব বলেন? একসাথে বলেন। ভিতরে যাবেন কি? তার সাথে গেছে কোনোদিন কেউ যাবে? কিয়ামত পর্যন্ত সম্ভব না। আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছের বন্ধু বান্ধব মানুষ সব কবর পর্যন্ত এক। দুই, তার সম্পদ, দা বটি, কুদাল, বদনা, বালতি, পানি আরো যা রেখে গেল, ঠিক না? কোন পর্যন্ত যায়? কবর। তিন, এই লাশ, এই মুর্দা, এই মৃত ব্যক্তি তার ব্যক্তিগত কর্ম আমল। কয়টা গেল? খুব খেয়াল করে শুনে হাদিস। আমি কেন এই কথাটা বলছি জানেন? উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সূরা তাকাসুর নাজিল হওয়ার আগে এই হাদিসটাকে আমরা কোরআনের আয়াতের অংশ মনে করতাম। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা কি বলেন একটু সেন্সে নেন, কত কঠিন। দেখেন, তিনটা জিনিস আপনার সাথে কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত যাবে। নবী বলছে দুইটা রিটার্ন হয়ে আসবে, দুইটা ব্যাক করে চলে আসবে, ফিরে আসবে। একটা শুধু আপনার সাথে কবরে, মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরে রয়ে যাবে, থেকে যাবে একসাথে। জোরে বলেন, তার নাম কি? একসাথে বলতে হবে। পিছনে ভাইরা বলেন তো, তার নাম কি? আমল। আমি বোঝাতে পারিনি। এক, লাশের সাথে কবর পর্যন্ত আত্মীয় স্বজন যাবে, কিন্তু তারা ফিরে আসবে, রিটার্ন হয়ে আসবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? দুই, সম্পদ, পৃথিবীতে যত দামি গাড়ি বাড়ি, কোটি কোটি টাকার, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন না কেন, কয় টাকা যাবে বলেন? বলেন, কিছু যাবে? আজকে বিশ্বের যিনি সেরা ধনী মনে করেন, এর আগে মার্ক জুকারবার্গ ছিল, ঠিক না? এখন হয়তো ডোনাল্ড ট্রাম্পের যে কলিগ, কি নাম? ইলন মাস্ক। প্রায় বিশ্বের এখন 1 নম্বর ধনীর কাছে প্রায় গেছে, কিছুদিন পরে ঘোষণা হতে পারে। তাহলে ইনি হচ্ছেন সারা পৃথিবীর 1 নাম্বার ধনী। মারা গেলে কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার তার সাথে যাবে বলেন? বলেন তো। নবীও তাই বলছেন, সম্পদ সম্পত্তি থেকে যাবে, সম্পদ সম্পত্তি থেকে যাবে। তিন, তার সাথে শুধু থাকবে, রয়ে যাবে তার ব্যক্তিগত কর্ম আমল। বুঝতে পারছি কি? এখন আমার সাথে সবাই বলেন একসাথে, তাহলে একটা জিনিস যে আপনার আমার সাথে কবরে থেকে গেল, সেই জিনিসটা কি দুনিয়াতে নিয়ে যেতে হবে না? বলেন, তার নাম কি? একসাথে বলেন, সবাই জোরে বলেন, তার নাম কি? তাহলে আমল ছাড়া আপনার আমার কোন কবরে মূল্যায়ন আছে? কোন দাম আছে? কোন রক্ষা আছে? ঘুষ খাটবে? এটা দুনিয়া পাইছেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ দিবেন? বলেন, পকেটের মধ্যে ঘুষ দিয়ে দিচ্ছেন, পরে বাসায় গিয়ে দেখছেন অনেক টাকা। এটা দুনিয়া, এখানে সুযোগ নাই। কবরে কোনো সুযোগ নাই। কবর বড় জটিল কঠিন জায়গা। কেন বলছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সাথীরা বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। জান্নাত জাহান্নাম কথা শুনে তিনি কোনো দিন কাঁদতেন না। যখনই কবরের কথা শুনতেন, কবর দেখতেন, তখন তিনি কাঁদতেন। সাহাবেরা বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে কাঁদতেন, কান্না করতেন, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়িতে আসতো, দাড়িগুলো ভিজে ভিজে পানি পায়ের কাছে আসতো। সুবহানাল্লাহ বলে, গা ভিজে যেত, দাড়ি পানি বেয়ে বেয়ে পড়তো। কি পরিমাণে কাঁদতেন, কি পরিমাণে কান্না করতেন যে তার চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি ভিজে যেত, দাড়িতে পানি এসে গায়ে লাগতো, পায়ের কাছে আসতো। এত পরিমাণে কাঁদতেন। তার সাথীরা বলছেন, ওসমান আপনি কবর দেখে এত কাঁদেন,
জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কারণ কি? কবর যখনই দেখেন তখনই কান্না করেন, কবরের কথা যখনই শুনেন তখনই কান্না করেন, কারণ কি? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো আমার বন্ধুরা, সাথীরা, সবাই শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শ্বশুর বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল, নিশ্চয়ই মানুষের জন্য, নিশ্চয়ই আদম সন্তান মানুষের জন্য জীবনে প্রথম ঘাট হচ্ছে কবর। ঠিক কিনা? জোরে বলেন। পরকালে যাওয়ার জন্য আপনার আমার সবচেয়ে বড় প্রথম ধাপ কি? প্রথম ঘাট কি? প্রথম সিঁড়ি মাধ্যম কি? কবর। আমি উসমান এই জন্য কাঁদি, যেহেতু কবর মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। আমি উসমান যদি কবরে আটকে যায়, যদি আমি উসমান কবরে ধরা পড়ি, আমি উসমান যদি কবরে ফেসে যায়, আমি এই জন্য কাঁদি। সুবহানাল্লাহ বলেন। অন্য কোনো কারণ না, আমি এই জন্য কাঁদছি। যদি আমি ধরা পড়ি, যদি আমি আটকে যাই, ফেসে যাই, আমি উসমান এই জন্য কাঁদছি, কারণ আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কবরে আটকে গেল, যে ব্যক্তি কবরে ধরা পড়বে, যে ব্যক্তি কবরে ফেসে গেল, তার জন্য উপরে যত রাস্তা পথ ঘাট যা আছে, হাসর বলেন, পুলসিরাত বলেন, মিজান বলেন, আর যত কিছু বলেন, যে ব্যক্তি কবরে ধরা পড়বে, যার জন্য কবর কঠিন হয়ে যাবে, তার জন্য উপরে যত রাস্তা পথ ঘাট যা আছে আল্লাহ সব কঠিন করে দিবেন। আমি এই জন্য কাঁদি, এছাড়া আর কোনো কারণ না। আমি এই জন্য কাঁদছি, যদি আমি ধরা পড়ে, কারণ সেখানে সংশোধনের কোনো সুযোগ নাই। ভুল ধরা পড়লে তওবা করার সুযোগ নাই, মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? আছে? আমি উসমান এই জন্য কাঁদি, কারণ আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কবরেই রক্ষা পেয়ে গেল, যে ব্যক্তি কবরেই ছাড় পেয়ে গেল, তার জন্য উপরে যত রাস্তা পথ ঘাট যা আছে আল্লাহ সব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কবরটাই আপনার জন্য মূল। কবরে যদি আপনি বেঁচে যান, রক্ষা পেয়ে যান, উপরে সহজ করে দিবেন কে? জোরে বলতে হবে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। দুই হাত তুলতে হবে। কিছুদিন পরে নির্বাচন আসতেছে, ঠিক না? এক প্যাকেট বিড়ির জন্য, এক কাপ চায়ের জন্য বলবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মাত্র এক প্যাকেট বিড়ির জন্য বলবেন। আল্লাহর কসম, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কথা বলেন, ঠিক কিনা? আর আমরা আল্লাহর জন্য তাকবীর দেব, কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, টিভি সিনেমা যেখানে, ইস্টার জলসা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, যাত্রা নাটক যেখানে, লিল্লাহি তাকবীর। শয়তান খেদাইলাম, বুঝতে পারছেন? শয়তান এই কয়েক গ্রামের মধ্যে আর নাই, সাউন্ড জি পর্যন্ত গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ এটা আল্লাহ নবীর হাদিস, সহিহ হাদিস। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দেয়, তখন শয়তান পিছনে রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে এমন এক জায়গায় যায় যেখানে তাকবীরের কোনো ধ্বনি পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় এই তাকবীর দিলে। আপাতত শয়তান এখানে নাই, যত শয়তান থাকলে হয়তো বাইরে থাকতে পারে। বুঝতে পারছেন কি? তো যেই কথা আমি বলছিলাম, তাহলে কবর দেখলে উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। আমরা কয়দিন কাঁদছি? হাদিস আসেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সফর সঙ্গী। কিছুদূর গেলাম, যাওয়ার পরে আল্লাহর নবী
যেই খচ্চরের উপরে উঠেছিলেন বারবার লাফাচ্ছে, আল্লাহ নবীকে ফেলে দিবে। তো আল্লাহ নবী এতক্ষণ ভালো আসলাম, এই জায়গায় আসার পরে খচ্চরটা লাফাচ্ছে, কারণ কি? 5-6টা কবর, পুরাতন কবর। কি কবর? পুরাতন কবর। বারবার খচ্চরটা লাফাচ্ছে। আল্লাহ নবী বিরতি দিলেন, দাঁড়াও, এই দেখো তো এই 5-6টা কবর তোমাদের কারো জানা আছে কাদের কবর? তখন একজন বলছে সাহাবীদের মধ্যে, আল্লাহ নবী আমি চিনি এদেরকে। কারা? এরা মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুশরিক অবস্থায় এই লোকগুলো মারা গেছে। আল্লাহ নবী তখন বলছেন, সঙ্গী সাথীরা তোমরা তাড়াতাড়ি আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে পানা চাও, কারণ এই 5-6টা মুশরিকদের কবরে শাস্তি হচ্ছে আমি নবী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহর কাছে পানা চাও, তোমরা বারবার বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে কবরের আযাব শাস্তি থেকে পানা চাই। সুবহানাল্লাহ বলেন। সকাল সন্ধ্যা 3 অথবা 7 বার বলেন। বুঝতে পারছেন কি? আল্লাহ নবী এইভাবে বললেন। তো আরেকটা বনি নাজ্জার গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টা কবর থেকে শাস্তি আসতেছেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, দাঁড়িয়ে সাহাবীদেরকে বলছে, শোনো, এই যে 2টা কবর থেকে যে শাস্তি হচ্ছে, এদের বড় কোনো পাপের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছেন না, মাত্র 2টা ছোট অপরাধে তাদেরকে শাস্তি দিচ্ছেন। কয়টা কারণ? একসাথে বলেন, বড় না ছোট? ছোট 2টা কারণে তাদেরকে শাস্তি দিচ্ছে, বড় কোনো কারণ না। এক, পেশাব করার সময় এরা সতর্কতা অবলম্বন করতেন না। বুঝতে পারি নাই? বড় পাপ বলেন, এটা কি বড় ধরনের গুনাহ? প্রস্রাব করার সময়, পেশাব করার সময়, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, সতর্কতা অবলম্বন করে প্রস্রাব করতে হবে। এরা এমন ভাবে প্রস্রাব করেছে, পেশাব করেছে যে পেশাবের গায়ে, মানে পেশাবের ছিটা ফোটা কাপড় এবং গায়ে লাগতো, এরা ভ্রুক্ষেপ করতো না। এই কারণে কবরের শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক আছে না নাই? দাঁড়িয়ে ওয়ালে পেশাব করে, ওয়ালের সাথে সমস্ত পেশাবগুলো ছিটে গায়ে আসতেছে। 1, 2, আরে কত জঘন্য, এত নোংরা, বেহায়া, বেলজ্জা, বেশরমা অনেক লোক দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে আছে না নাই? দাঁড়িয়ে পেশাব করা যেটা হারাম, এটা যে কাবিরা গুনাহ, এটা যে নিষেধ, মেডিকেল সায়েন্স আজকে প্রমাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। কেন আল্লাহ নবী বস থেকে প্রস্রাব করতে বলছেন? কেন দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না? মেডিকেল সায়েন্স ডাক্তাররা রিসার্চ করে দেখছে, দাঁড়িয়ে প্রস্রাব করলে আমাদের পুরুষের লিঙ্গ প্রস্রাব নালী, তারটা হচ্ছে পেছানো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরটা কি? পেছানো। দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, 2-1 ফোঁটা করে থাকে, আর 2-1 ফোঁটা প্যান্ডে কাপড় লাগলে কবর আযাব বাড়বে। মারা গেলে ওই অবস্থায়। আমি বুঝাতে পারিনি, কারণ নবী বলছেন এই লোকগুলো 2টা কারণে কবরের শাস্তি হচ্ছে। এটা বড় কোনো কারণ না, ছোট কারণ। তারা পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করে নাই। পায়খানার চাইতে পেশাব আরো কঠিন। পায়খানা ধুলেই হয়, আর প্রস্রাব লাগলে গোসল করতে হয়, ওযু করতে হয়। সুবহানাল্লাহ বলেন। এত জটিল, এত কঠিন, এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন। 2, এই লোকগুলো চুগলখড়ি করত। কি করত? চুগলখড়ি বুঝে কি? চুগলখোর এখানের কথা ওখানে লাগায়, ওই জায়গার আটা ওই জায়গায় আটা লাগাই দেয়, ঝগড়া লাগাই দেয়, মারামারি লাগাই দেয়। কি কথা বলে? চুগলখড়ি করে। আছে না নাই বলেন? জোরা বলে, আমাদের সমাজে আছে না নাই? চুগলখোর, গীবতখোর, পরচর্চা, মানুষের পরনিন্দা করা, 4 দোকানে বসে, হোটেলে বসে, টিভির সিনেমার সামনে বসে অমুক নেতা, অমুক এমপি, মন্ত্রী, মেম্বারের, অমুক ভাইয়ের গীবত সবচেয়ে বেশি হয় কোথায়? 4 দোকানে। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান হয়ে গেছে সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? সংসদের যত গীবত হয় তার চেয়ে বেশি গীবত হয় 4 দোকানে। কিসের
চাওয়া খাওয়া, কিসের কপি খাওয়া? চার দোকানে দুইটা জিনিস হয়, এক নেতা নেত্রীদের গীবত, দুই ন্যাংটা উলঙ্গ নারীদের সিনেমা দেখা চা খাওয়াকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? কিসের চা খাওয়া, উলঙ্গ নারীদের সিনেমা দেখা ছাড়া আর কোনো কাজ নাই। মানুষের গীবত বদনাম ছাড়া আর কোনো কাজ নাই, যে অমুক নেতা খারাপ, অমুক নেতা ভালো না, এই যে আপনি গীবত করছেন। অথচ আল্লাহ নবী বলছেন যারা পরনিন্দা গীবত করে এরা মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল, এদের জাহান্নামে আগুনের দুইটা জিহ্বা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? যারা গীবত করে মারা গেছে জাহান্নামে এদের আগুনের দুইটা জিহ্বা হবে। যারা মানুষের গীবত করেন, যারা মানুষের বদনাম করেন, যারা মানুষকে নিয়ে পরনিন্দা করেন, পরচর্চা করেন, এদের আগুনের তৈরি দুইটা জিহ্বা হবে। আর আল্লাহ বলছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত কিনা। এখন আমরা দুই হাত তুলে বলি, আমরা মরা ভাইয়ের গোশত কে কে খেতে চাই? হাত তুলেন, সবাই হাত তুলেন। কে কে খাবেন? মরা ভাইয়ের গোশত খেতে চান? কথা জোরে বলেন, খেতে চান? আল্লাহ বলছেন যারা ভাইয়ের, অমুক ভাইয়ের, অন্য ভাইয়ের যারা গীবত করে এরা যেন মরা ভাইয়ের গোশত খেলে। বলেন নাউজুবিল্লাহ। অতএব গীবত করবেন না। নেতা মানুষ হলে যে ভালো মন্দ থাকতেই পারে, ভুল হলে সংশোধনের ব্যবস্থা তার কাছেই বলেন। গীবত করে তার ইজ্জত সম্মান নষ্ট করেন না, তার মান সম্মান নষ্ট করেন না। এই জন্য আল্লাহ নবী বলছেন এদের কবরে মাত্র দুইটা কারণে শাস্তি হচ্ছে। এক নাম্বার শাস্তি হচ্ছে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করে নাই। কারণ আপনার ছেলে স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এমন প্যান্ট কিনে দিয়েছেন, জিন্সের প্যান্ট, ও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বস থেকে পেশাব করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন প্যান্ট কিনে দিয়েছে, সে তো বসতেই পারে না, কেমনে পেশাব করবে? নবী বলছেন দাঁড়িয়ে পেশাব করা হারাম, নিষেধ। ডাক্তার বলছে দাঁড়িয়ে পেশাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, একটু প্রস্রাব ভিতরে থেকে যায়, পরে কিছুক্ষণ পরে প্যান্টের মধ্যে পড়ে যায়। অতএব জিন্সের প্যান্ট কিয়ামত পর্যন্ত হারাম। কথা বলেন ঠিক কিনা? এই প্যান্ট পরার কোনো জায়েজ না, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আপনার ছেলে ঢিলা ঢালা জামা পরবে, পায়জামা পরবে, যাতে প্রস্রাব পায়খানা করে রিল্যাক্সের সুবিধা পায়, আরাম পায়। এই জন্য জিন্সের প্যান্ট আজকে থেকে বয়কট করতে হবে। এই কারণে তাদের কবর শাস্তি হচ্ছে, গীবত করার কারণে কবর শাস্তি হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অবস্থান করছেন, দেখেন কবর আযাব কি জিনিস। একজন ইহুদি নারী, কি মহিলা? ইহুদি, একসাথে বলেন কি মহিলা? একজন ইহুদি মহিলা আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইহুদি নারী, আয়েশা জি বলেন, আপনি যদি আমাকে কিছু খাবার দেন, খাদ্য দেন, খাদ্য খাওয়ান, তাহলে আল্লাহ আপনাকে কবর আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি মহিলা বললেন? আমি বুঝাতে পারিনি। কি মহিলা? তাহলে ইহুদি মহিলা জানে কবর আযাব আছে কি নাই? কথা বলেন। তাহলে ইহুদি মহিলা আম্মাজান আয়েশার কাছে খাবার চাচ্ছেন, যে আপনি যদি আমাকে খাবার দেন তাহলে আল্লাহ আপনাকে কবর আযাব থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইহুদি নারীর বিশ্বাস কবর আযাব সত্য না মিথ্যা? কথা বলেন। আমরা একসাথে বলি কবর আযাব সত্য না মিথ্যা? একসাথে বলেন। আজকে আমাদের মধ্যে অসংখ্য মুসলমান এখনো বিশ্বাস করে, হুজুর আপনি কি দেখে আসছেন কবর আযাব হয়? আছে না নাই বলেন? মুসলমান বলতেছে, হিন্দু বলে না, ইহুদি বলে না, খ্রিস্টান বলে না, মুসলমান এখনো বলে হুজুর আপনি কি দেখে আসছেন কবর আযাব হয়? চিন্তা করেন। অথচ ইহুদি নারী বলছেন খাবার দিলে আল্লাহ আপনাকে কবর আযাব থেকে বাঁচাবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছে 6 বছর বয়সে। কয় বছর? 9 বছর বয়সে আল্লাহ নবী বাসায় নিয়ে গেছেন, উঠায় নিয়ে গেছেন। কয় বছরে? 9 বছর। কি জানে বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনও জানা ছিল না যে কবর আযাব আছে কি নাই, তার জানা ছিল না। তখন এই ইহুদি নারীকে ঘরে আটকে রাখলেন, যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে,
প্রমাণ হবে, তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস থেকে দুইটা জিনিস শিখলেন। এক, দলিল ছাড়া পৃথিবীর কোন মায়ের বেটা নাই, দলিল ছাড়া তার কথা গ্রহণযোগ্য হবে, ঠিক কিনা? দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাকে আটকে রাখলেন কিসের জন্য? আগে নবী আসবে, দলিল প্রমাণ হবে, তারপরে। এই হাদিসটা একমাত্র দলিল। প্রমাণ ছাড়া শরীয়তের কোনো কথা কোন হুজুর বললে ওটা যদি দলিল না থাকে তাহলে তার কথা মানা যাবে? কথা জোরে বলে মানা যাবে? আজকে অসংখ্য বক্তা দলিল ছাড়া কথা বলছে, লাগামহীন কথা বলতেছে। তারা বলতেছে, একজন বক্তা বলতেছে কোরআনে নাকি আওয়ামী লীগ এবং বিএনপির নাম আছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মার্কায় ভোট দিবে নিশ্চিত জান্নাত। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আরেকটা বলছেন, ইকামতে দিনের সাথে যদি কোনো মানুষ খালি থাকে, নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহ জান্নাতে দিবে, আমি গ্যারান্টি দিলাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই সমস্ত বক্তাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এদের ওয়াজ শুনবেন না। আজকে আপনাদের যিনি প্রধান বক্তা, শ্রদ্ধাভাজন আমার উস্তাদ, 2012 সালে তার হাতে আমার শপথ বাক্য নিয়ে বাংলাদেশ যুব সংঘের দায়িত্ব পালন করে আসছি। আমি জামালপুর দক্ষিণের সভাপতি যুব সংঘের। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আমাদের মোহতারাম আমিরে জামাত। তো তিনি এই যে পরশুদিন 2-3 দিন আগে একটা ভিডিও দেখবেন ইউটিউবে ভাইরাল হয়েছে। তিনি বলছেন ফেসবুকে ভাইরাল এবং ভাইরাস এই দুই বক্তার ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম। দেখা তো দূরের কথা, কথা বলেন। দেখেন তার পেজে গিয়ে দেখেন, দেখতে পারবেন। আজকে অসংখ্য বক্তা লাগামহীন কথা বলতেছে, লাগামহীন। তাহলে আম্মা জান আয়েশা বলছে আমার জানা নাই যে কবর আযাব হয়, এটা আমি আয়েশা জানি না। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, প্রমাণ হবে, তারপর আপনাকে ছেড়ে দিব। কিছুক্ষণের মধ্যে আমাদের নবী আসলেন, বসা আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ নবী বলো কি বলতে চাচ্ছ? এই যে ইহুদি মহিলা ও আমার কাছে এসে বলছেন আমি যদি তাকে খাবার দেই তাহলে নাকি আল্লাহ আমাকে কবর আযাব থেকে বাঁচাবেন। বসা, সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরেই আল্লাহর নবী চট করে দাঁড়িয়ে লাফ দিয়ে বলছেন আযাবিল কবর হাক্কুন, নিশ্চয়ই কবরে আযাব সত্য। আয়েশা, এই ইহুদি নারী যা বলছে ঠিক বলছে, কবর আযাব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন যে না, নবী বলছেন কবর আযাব সত্য, নিশ্চয়ই কবর আযাব আছে সত্য। ইহুদি নারী নবীর কথার সাথে প্রমাণ হয়ে গেল। তখন ওই ইহুদি নারীকে ছেড়ে দিলেন। অতএব আপনাদের এই এলাকায় এই ভাগ নদী বাজার হোক আর এই বাগমারা যেখানে হোক, হাদিস কোরআনের দলিল ছাড়া কোনো মানুষ কথা বললে তাহলে দলিল না দেওয়া পর্যন্ত তাকে যেতে দেওয়া যাবে? জোরে বলেন। দলিল ছাড়া কথা শোনা যাবে? কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথা শোনা যাবে না। কারণ এই দেশে সহিহ হাদিস থাকতে কেন আপনি জাল জয়ীফ বানোয়াট মানতে গেলেন? একজন মানুষ সহিহ হাদিস পালন করতে গেলে তার জীবন শেষ হয়ে যাবে, সহিহ হাদিস শেষ হবে না। থাকতো জাল আর জয়ীফ, কথা বলেন ঠিক কিনা? সহিহ হাদিস শেষ হবে না। কারণ ছোট্ট একটা হায়াত নিয়ে দুনিয়াতে আসছেন, কয়দিন বাঁচবেন? তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইভাবেই বললেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জুমার দিন, শুক্রবারে জুমার দিন কবর নিয়ে আমাদের মধ্যে আলোচনা করলেন, খুতবা দিলেন, ওয়াজ করলেন। কি বিষয় নিয়ে? কবর নিয়ে, কবরের জটিল বিষয়গুলো নিয়ে আল্লাহর নবী আমাদের মাঝে খুতবা দিলেন, আলোচনা করলেন। আলোচনা শোনার পরে উপস্থিত মুসলমানরা হাউমাউ করে চিৎকার দিয়ে সবাই কাঁদতে শুরু করছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কবর এমন একটা জটিল জায়গা, কঠিন জায়গা,
যেদিন আপনার আমার ভুল ধরা পড়লে কোনো সুযোগ নেই। সম্মানিত প্রিয় ভাই, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যতদিন দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ আপনাকে হায়াতে তয়বা যেটুক দান করেছেন এটুক সময় আপনার লস করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর নবী বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি উপস্থিত বসে আছি, একজন আনসারী ব্যক্তি দৌড়ে এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী বলো কি বলতে চাচ্ছ, আনসারী সাহাবী বলো। আল্লাহর নবী বলেন তো সবচেয়ে উত্তম বুদ্ধিমান মুমিন কে, বলেন, আমাকে বলতে হবে। পৃথিবীতে উত্তম বুদ্ধিমান মুমিন কে জানার দরকার আছে না নাই? বলেন, আল্লাহ নবীকে এইভাবে বলছেন, বলেন উত্তম বুদ্ধিমান মুমিন কে, বলেন, আমার জানার খুব আগ্রহ। আল্লাহ নবী বললেন দুইটা, এক যার চরিত্র আখলাক ক্যারেক্টার সবচেয়ে বেশি সুন্দর, সেই সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আমি বোঝাতে পারছি কিনা? প্রথম বাক্য কি বললেন? চরিত্রের দিক দিয়ে যে ব্যক্তি উত্তম, এই সবচেয়ে বুদ্ধিমান মুমিন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের চরিত্র ডাস্টবিন হয়ে গেছে। আজকে আমাদের চরিত্র বড় মোবাইলের কারণে আমাদের কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। রাত দিন 24 ঘন্টায় আজকে যুব সমাজ এমন ধ্বংসের দিকে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি গেমস, দাবা, লুডো, ক্যারাম, তাস, জুয়া, প্রেমিকা নিয়ে, অবৈধ জেনা ব্যভিচার নিয়ে, হিরোইন নিয়ে, ইয়াবা নিয়ে, গাঁজা নিয়ে, মদ, জুয়া ইত্যাদি নিয়ে আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে গিয়ে কি করছে এটা আপনি দেখতে পাচ্ছেন না। ফেসবুকে ভাইরাল হচ্ছে যে আপনার মেয়ে আপনার একই ক্লাসে আরেকজন ছাত্রের সাথে, শিক্ষক নাই, একই বেঞ্চে বসে ক্লাস করতেছেন, শিক্ষক নাই, একজন আরেকজনের টুনার মধ্যে কোলের মধ্যে বসে বাদাম খাচ্ছে। এটা নাকি শিক্ষা? এটা নাকি বুদ্ধিমান? অথচ আল্লাহর নবী বলছেন চরিত্রের দিক দিয়ে যে ব্যক্তি উত্তম, সেই সবচেয়ে উত্তম মুমিন। এটা প্রথম বাক্য বললেন। আজকে আমাদের চরিত্র এত নোংরা, এত জঘন্য হয়ে যাচ্ছে। এই যে এনারা যারা বসে আছেন, আমরা যারা আছি, বলেন তো সম্মানের দিক দিয়ে আমাদের একটা ওয়ার্ড আছে না? ইজ্জত আছে কিনা? প্রত্যেকটা মানুষের যার যার কাছে তার তার ইজ্জত সম্মান আছে না? জোরে বলে। অথচ হাই স্কুলে পড়ুয়া ছাত্র, একজন বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্র আপনার সামনে আপনার পাশ দিয়ে সিগারেট হাতে ধরে নিয়ে যাচ্ছে। কথা বলে না কেন? মিথ্যা বললাম? আপনার সামনে মুরব্বীর মতো বয়স, আমরা আলেম ওলামা বিভিন্ন গাড়িতে যখন উঠি, কেউ কেউ আমাদের দেখে একটু ইজ্জত সম্মান করে, আছে না? আর কেউ পাশের সিটে, আমার পাশের সিটে বিড়ি লাগায়। এই যে ধোয়া আসছে, বলার কিছু নেই, গণতন্ত্র, দেশটা গণতন্ত্র। হুজুর বসছে যে সাউন্ড একটু জোরে দে, গান আরো জোরে বাজা। বাসের মধ্যে টিভি সিনেমা আছে না নেই? সিনেমা দিচ্ছে, এত খারাপ সিনেমা দিচ্ছে যে আরো সাউন্ড বাড়ায় দেও। 4-5টা হুজুর উঠছে, আরো বাড়ায় দেও। এই হচ্ছে আজকে আমাদের ক্যারেক্টার, এই হচ্ছে আমাদের চরিত্র। শুনুন, আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে যে আমল সবচেয়ে বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলে। কি চরিত্র? আজকে উত্তম চরিত্রের মানুষ সমাজে খুবই কম। নারী অসংখ্য চরিত্রবান হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার কারণে, ঠিক কিনা বলেন? চরিত্রহীন হচ্ছে। মেয়েরা সিগারেট খায়। ঢাকা ইডেন কলেজে আশপাশে যান, প্রায় 4 দোকানের সামনে দেখবেন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কি কোনোদিন? আসে না নেই বলেন? আজকে চরিত্র, যুব সমাজ, নারী পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন উত্তম মুমিন তারা যার চরিত্রের দিক দিয়ে যে ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ বলেন। 2, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান উত্তম মুমিন উনি যে ব্যক্তি কবরে যাওয়ার আগে তার মাল সামানা, যে ব্যক্তি কবরে যাওয়ার আগে তার সম্পদ পুঁজি করে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে যে ব্যক্তি ব্যস্ত থাকে, আমি যে কর্ম আমল নিয়ে যাব এটা কবরে টিকবে কিনা, এটা দিয়ে কবর আমি বাঁচবো কিনা, এটার জন্য যে ব্যক্তি দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করে, সুন্দর প্রস্তুতি, উত্তম
প্রথম প্রস্তুতি যে ব্যক্তি দুনিয়াতে গ্রহণ করে, আমি যে আমল করছি, আমি যেই কর্মটা করছি, এটা দিয়ে কবর আমি বাঁচবো কিনা, এটা দিয়ে আমি কবরে নিজেকে রক্ষা করতে পারবো কিনা, এটা নিয়ে যে ব্যক্তি দুনিয়াতে ব্যস্ত, এটা নিয়ে যে ব্যক্তি দুনিয়াতে চিন্তিত, আল্লাহর নবী বলছেন পরকালে প্রস্তুতি নিয়ে যারা দুনিয়াতে ব্যস্ত, এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা উত্তম বুদ্ধিমান মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরে যাওয়ার আগে আপনাকে দুনিয়াতে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। জোরে বলেন, কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর কিন্তু কাউকে চিনে না, কবর কিন্তু কাউকে বুঝে না, কবর তাকেই চিনে যার কর্ম এবং আমল ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের দরকার আছে না নাই? একসাথে বলেন, কার কার নাই? সবার আছে না? বলেন সবার আছে কি না? এখন এই আমলের জগতে, ইবাদতের জগতে ব্যতিক্রম, আশ্চর্য, পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী আমল, ইবাদত, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। ঠিক কিনা? জোরে বলেন। ইবাদত, আগে বলছি আমলের জগতে, ইবাদতের জগতে আশ্চর্য, ব্যতিক্রম, পাওয়ারফুল, আলাদা ধরনের ইবাদত আমল হচ্ছে কি? একসাথে বলেন, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। একটা হাদিস সবসময় মনে রাখবেন, আমি প্রায় জালসায় বলি, আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় যাচ্ছি, প্রায় 40টার উপরে জেলা সফর করা হয়েছে আমার, সব জায়গায় হাদিসটা আমি বলছি ব্রেনে রাখবেন। সিলসিলা সহিহার 1358, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, মুয়াত্তা, মিশকাত, সব গ্রন্থে হাদিসটা আসছে। একটা হাদিস 2 জন রাবী বর্ণনা করছেন, আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন বর্ণনা করছেন। কারণ ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত কি বললাম? সবচেয়ে ব্যতিক্রম আমল কি বললাম? মনোযোগ দিয়ে শুনেন। এক, পৃথিবীর সমস্ত আমলের উপরে শ্রেষ্ঠ আমল কেন? কারণ হজ জীবনে একবার করা ফরজ, প্রতিদিন নয়। 2, বছরে একবার রমজানের সিয়াম রাখতে হয়, প্রতিদিন নয়। 3, সামর্থ্য থাকলে যাকাত দিতে হয়, সামর্থ্য নাই, কোনো দিন হয়নি, যাকাত দিতে হবে না। কি বলেন? তাহলে হজ জীবনে কয়বার? সবাই বলেন, একবার। রমজান বছরে কয়বার? একবার। যাকাত কখন দিতে হয়? নিসাব পরিমাণ মাল হলে, সম্পদ হলে, সামর্থ্য হলে যাকাত দিতে হয়। তাহলে যদি না হয় কোনোদিন দিতে হবে না। কিন্তু 5 ওয়াক্ত সালাত কয় ওয়াক্ত? আমার দিক খেয়াল করেন, 5 ওয়াক্ত সালাত বলেন তো জীবনে একবার পড়লে হয়? বলেন, মাসে মাসে, 15 দিন পর পর, প্রতি সপ্তাহে, জোরে বলেন, প্রতি জুমার দিন। হাদিস ফতোয়া শুনেন, সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে একরাম সব একমত, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, খালি জুমার নামাজ পড়ে, এদের সংখ্যা বেশি না কম? বলেন, একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজের সংখ্যা বেশি নাকি জুমা? জুমার। ইসলামিক ফাউন্ডেশন বইটা আমার ব্যাগের মধ্যে আছে, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজুল্লাহ তিনি বইটা অনুবাদ করছেন। ওই বইতে দেওয়া আছে, ইসলামিক ফাউন্ডেশনে একজন জৈনক প্রফেসর ইউনিভার্সিটির, তো তিনি রিপোর্ট করছেন, পরিসংখ্যান করছেন, আজকে সারা বাংলাদেশে মুসলমানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের সংখ্যা, পরিসংখ্যান রিপোর্ট মাত্র 2%। কয় পার্সেন্ট? ইসলামিক দিন কায়েম করবে এদের উপরে, নাউজুবিল্লাহ। বেনামাজি মানুষের উপর কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়? কথা বলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাফেজুল্লাহ তার বড় ছেলে আব্দুল্লাহ বলছে, যে দেশে 98% মানুষ বেনামাজি, নামাজ বুঝে না, ওযু বুঝে না, সালাত বুঝে না, কেমনে তাদের উপরে দিন কায়েম করেন বলেন? ও তো তাওহীদই নাই, ও তো সালাতই পড়ে না, ও তো দিনই বুঝে না, ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না। 98% মানুষ বেনামাজি। এই জন্য সারা বাংলাদেশে মসজিদ, যারা আপনারা আছেন, মিথ্যা বললে ধরবেন, বলেন সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে না নাই? এমন মসজিদ ফজরের সময় কোনো মুসল্লি নাই, ইমাম মুয়াজ্জিন একাই আজান দিয়ে নামাজ পড়ছে, আছে না নাই? বলেন, এরকম মসজিদ নাই? ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম গত বছর, 4 জন বক্তা, আমরা 4 জন বক্তা,
যিনি দাওয়াত করে নিয়ে গেছে তিনি আজান দিলেন, তার ছোট ভাই একামাত দিলেন, আর আমরা 4 জন বক্তা, একজন ইমামতি করেন, আর আমরা পিছনে। বিশাল বড় গ্রাম, আর কোনো মুসল্লি নেই। কি বুঝলেন? পরে নামাজ শেষে বললাম যে আশ্চর্য, কারণ কি মুসল্লি নেই কেন? যে এই এলাকার মধ্যে আমরা 2 ভাই কেবল আহলে হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরা সব কবর পূজা নিয়ে, মাজার পূজা নিয়ে, গান বাজনা নিয়ে, ওরস নিয়ে রাত দিন 24 ঘন্টায় ব্যস্ত। আধা মাইল, 1 মাইল, 2 মাইল পরপরই মাজার। বুঝতে পারছেন কি? ব্রাহ্মণবাড়িয়া মানে 64 জেলার মধ্যে কি নাম করা জেলা। একটা গাছ ছাগল খেয়েছে, এর জন্য 2 বংশে বর্ষা বল্লম তীর নিয়ে মারামারি, এর নাম ব্রাহ্মণবাড়িয়া। বুঝতে পারি নাই? ফুটবল খেলা কেন্দ্র করে একজন আর একজনের পায়ের সঙ্গে পা লাগছে, এটা নিয়ে গোষ্ঠী গোষ্ঠী মারামারি। বুঝতে পারি নাই? গ্রামে গ্রামে মাইকিন করে তারা মারামারি করে। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, সালাতের উপরে হাদিসটা সবসময় ব্রেনে রাখবেন, কেউ ভুলবেন না। এতক্ষণ আপনাদেরকে কবর এবং হাসর নিয়ে যে বিষয়গুলো নলেজে দিলাম, আপনাদের ব্রেনে দিলাম, যদি আপনারা মনে করেন যে তাহলে এখন আমার বাঁচার পথ কি, কারণ যতগুলো হাদিস বলছি সবগুলো ওই পারের জন্য আপনার আমার মূল সম্পদ, মূল পুঁজি, মূল হাতিয়ার। কি বলেন? বলো সবাই, সবাই একসাথে বলেন কি? তাহলে আমলের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত কি? সালাত। কারণ এটা জীবনে একবার পড়লে হয় না, মাসে মাসে হয় না, 15 দিন পর পর হয় না, প্রতি জুমার দিন পড়লে হয় না। তাই সালাফগণ ফতোয়া দিয়েছেন শুধু জুমার নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরাও বেনামাজি, এরাও অমুসলিম। বুঝাতে পারিনি? এরাও মুসলমান না, এরাও অমুসলিম, বেনামাজি। বুঝতে পারছেন? তাহলে একটা হাদিস বেনে নেন, 3টা বাক্য। এক, আউয়ালু মা ইউহাসাবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলছেন বিচারে মাঠে রাজা, বাদশা, ধনী, গরিব, নারী, পুরুষ, ছোট বড়, ছেলে মেয়ে, বলেন তো বিচারে মাঠে আলাদা না এক সমান? সবাই বলেন, ওখানে কোনো পরিস্থিতি থাকবে? সব এক সমান। আল্লাহ বলছেন বিচারে মাঠে আমি সর্বপ্রথম আমার বান্দা বান্দির 1 নাম্বার যে হিসাব দিয়ে আমি তার হিসাবের খাতা স্টার্ট করব, আরম্ভ করব, শুরু করব, সেই 1 নাম্বার হিসাব হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। বলেন 1 নাম্বার হিসাব কি? সালাত। মনে থাকবে ইনশাআল্লাহ। সালাত মানে শশা লেবু বুঝেন না। বুঝতে পারছেন কি? এই সালাত এটা প্রথম হিসাব। তাহলে 1 নাম্বার আপনার আমার হিসাব কি? বলেন সবাই। তাহলে 9 নম্বর হিসাব নিয়ে ব্যস্ত থাকলে লাভ আছে? একটা ছেলে, আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, 11টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 11টা সাবজেক্ট পরীক্ষা দিলে রেজাল্ট আসবে হতে প্লাস গোল্ডেন, না হলে 4 পয়েন্ট। ঠিক তো? কথা বলেন। কিন্তু আপনার ছেলে 10টা পরীক্ষা দিতে ইচ্ছা করে খালি একটা পরীক্ষা দেয়নি, বলেন এ প্লাস না গোল্ডেন? কি বলেন? বলেন রেজাল্ট গোল্ডেন আসবে না এ প্লাস আসবে? ফেল মানে 10টা পরীক্ষা দিছে যে শুধু একটা দেয়নি, কি ফেল আসবে? বুঝতে পারছেন কি হিসাব? হজ করছেন 100 বার, নামাজ পড়ে নাই, বাতিল। আমি বুঝাতে পারিনি। 100 মসজিদ মাদ্রাসা করছেন, 5 ওয়াক্ত সালাত নাই, বাতিল। উমরা করছেন, নামাজ পড়ে নাই, বাতিল। দান, সাদাকা, উসর, ফেতরা, জাকাত, কুরবানি, নফল সিয়াম, নফল রোজা, ফরজ সিয়াম, পৃথিবীর যত আমল আছে সব বাতিল। আমি বলিনি, খোলেন হাদিস সিলসিলা সহিহ 1358 খোলেন। দ্বিতীয় বাক্যে নবী বলছেন, শোনো, আল্লাহ নবী দ্বিতীয় বাক্যে বলছেন, ফাইন সলোহা সলোহাত লাহু সাইরু আমালি। যে ব্যক্তি বিচার মাঠে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত ফরজ। কয় রাকাত? বলেন সবাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 17 রাকাত ফরজ, আর 12 রাকাত সুন্নাতে কি মুআক্কাদা। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত পড়লো, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। আর 17 রাকাত ফরজ, যে ব্যক্তি বিচার মাঠে 17 রাকাত ফরজ সঠিক
তার পৃথিবীর অন্যান্য আসমান জমিন ভর্তি অন্যান্য যত আমল আছে সবই সঠিক। সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন, জোরে বলেন। দ্বিতীয় বাক্যে বলছেন 3 ফাইন ফাসাদা লাহু সারু আমালি। যে ব্যক্তি পৃথিবীতে ফরজ সালাত 17 রাকাত বিচারের মাঠে ঠিক 5 ওয়াক্ত সালাত 17 রাকাত নাই, 17 রাকাত ফরজ সালাত কবুল হয়নি, টিকে নাই, ঠিক। আল্লাহ নবী বলছেন, ফাসাদাত শব্দ বলছেন, তার পৃথিবীর অন্যান্য যত আমল যা আছে সব বাতিল, ডাস্টবিন। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? তাহলে একটা হাদিস কি বলেন তো আপনার ব্রেনে রাখলে যথেষ্ট না? বলেন সবাই, এই একটা হাদিসই যথেষ্ট না? একসাথে আমার সাথে মুখস্থ করেন, 3টা বাক্য একটা হাদিস। বলেন তো সবাই একসাথে বলবেন। যদি না বলেন তাহলে বুঝবো আল্লাহ নবীর হাদিসের প্রতি মহব্বত নাই। কারণ আল্লাহ নবীর হাদিস মন করা, জোরে বলেন, নিজের পক্ষ থেকে বানিয়ে বলছেন। এটা কি গোলাম মুফতি আমির হামজা পাইছেন যে এমনি একটা বলবে? জোরে বলো না কেন? আমাদের নবীকে সাংবাদিক বলে, নাউজুবিল্লাহ বলেন। যে খাদিজা আল্লাহর নবীর প্রথম স্ত্রী, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, বলে নাই? জীবনে কোনোদিন পর্দা করে নাই, জীবনে কোনোদিন একটা রোজাও রাখে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা রাখে নাই, দান সাদাকা করে নাই, যাকাত দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। বলছে কিনা বলেন? বলছে কিনা? তাহলে দলিল ছাড়া কথা বলা যাবে না। মঞ্চ পেলেই মাইক ভেঙে ফেলতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ নবী বললেন, প্রথম বলেন সবাই, 1 নাম্বার হিসাব কি? সবাই একসাথে বলতে হবে। সালাত পড়ার দরকার আছে না নাই? কার কার নাই? বলেন কার কার নাই? কার কার আছে আগে হাত তুলে আল্লাহকে দেখান। কার কার আছে আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, জোরে বলে আমিন। নামান 3, বিচার মাঠে যার 17 রাকাত ফরজ সালাত ঠিক, তার সমস্ত আমলি কি ঠিক। 100 বার হজ করছেন, তারপরও কি ওই যে ছাত্রর মতো 10টা সাবজেক্ট পরীক্ষা দিছে, একটা পরীক্ষা দেয় না, গোল্ডেন আসবে না, A+ আসবে না, ফেল। বলেন ফেল কিনা? ফেল আসবে, কোন রেজাল্ট আসবে না। ঠিক দুনিয়াটাও 5 ওয়াক্ত সালাত আপনি পড়বেন, অন্যান্য আমল যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ভুল ভ্রান্তি থাকে, কোনো ঘাটতি থাকে, একটু কমতি যদি থাকে, আল্লাহর নবী বলছেন ফরজ সালাতের ওসিলায় আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, অন্যান্য সমস্ত ইবাদত কবুল করে নেবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আওয়ালকে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন। জোরে বলা আমিন, জোরে বলা আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের বক্তব্যে আমি ইশার সালাতের পরে এই পর্যন্ত কবর হাসর সালাতের উপর সামান্য বিষয় নিয়ে যা বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলা আমিন। ইনশাআল্লাহ আজকের আমরা এই দিনী বৈঠক থেকে ওয়াদা করব, ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছেন আমরা 5 ওয়াক্ত সালাত কোনোদিন ইচ্ছা করে ছেড়ে দিব না। যারা যারা রাজি আছেন তারা আল্লাহকে হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত সালাত, বলে হে আল্লাহ, জোরে বলে হে আল্লাহ, জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে কোনোদিন ছেড়ে দিব না। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আওয়াল ওয়াক্তে আমাদের নবীর পদ্ধতি অনুযায়ী আদায় করা তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক এবং এই ওয়াদার উপর অটল রাখুক। জোরে বলে আমিন। এ বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে উপস্থিত নারী পুরুষ সকলকে যেন আল্লাহ নামাজি হিসেবে, দিনদার হিসেবে যেন আল্লাহ কবুল করে। জোরে বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।